দুঃখ নিয়ে বলছি শরীফ ওসমান হাদির কথা। দেশের পক্ষে কথা বলতে যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে যে এই ছেলেটি জীবন দিল, আমি মনে করি আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবে। এমনি তো এনসিপিতে ছাত্র নেতাদের মধ্যে সে খুব ভালো ছিল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিল, ইনসাফের পক্ষে কথা বলতো, বিদ্রোহী ছিল, হক কথা বলতো, ন্যায়ের পক্ষে কথা বলতো। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে তাকে জীবন দিতে হয়েছে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে নাশকতা না করে বরং আমাদের উচিত ভারত বিরোধী ডানপন্থী ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা আর ঘোষণা দেওয়া বাংলাদেশে আর ভারতের দালালি যারা করে তাদের রাজনীতি চলবে না। কথা বলি সেজন্য কিছু লোক আমার শত্রু হয়ে গেল, আমার শত্রু হয়ে গেছে। আমাকে ডিজিএফআই থেকে সতর্ক করা হয়েছে রাতের মাহফিলে খুব সতর্ক থাকতে। প্রত্যন্ত অঞ্চলে রাতে আমি যাই না, দিনেই যাই। সেই জন্য আপনাদের দিনে দেওয়া। ভবেরচর মাঠেরটা রোডের সাথে আমি রাতে করছি, কথা বুঝতে পারছেন? আমার মন চায় আপনাদের কাছে বারবার আসতে, কিন্তু কিছু আপনার এই বাইন্ডিং এর কারণে সবসময় আসতে পারি না। আমি আপনাদের ছাড়বো কেমন করে? আপনাদের এই এলাকা আবাদ করছে আমার পরদাদা আল্লামা জহুরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ, আসছে আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী রহমতুল্লাহ, আসছে আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ। আমার বাবা তো আপনাদের পিতার মতো, আপনাদেরকে সন্তানের মতো আদর করছেন। আলিপুরা কাছে না? কোন দিক? এই তো আলহামদুলিল্লাহ। তা আমরা ছাড়তে পারি? আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই, কিন্তু আত্মিক সম্পর্ক আছে। সুবহান। এই সম্পর্কটা এখানেও থাকবে, হাসরেও থাকবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, অতএব রাজনীতির নামে, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, ঐতিহ্যের নামে শিরক করার সুযোগ নাই। কাফের মুশরিক আমাদের বন্ধু হতে পারে না। কাফের মুশরিকদের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক হইতে পারে না। পারে সামরিক চুক্তি, হতে পারে ব্যবসায়িক চুক্তি। এই যে ভারতকে আমরা বন্ধু বানাতে চাই, ভারত বন্ধু হবে? কথা বলেন। সে তো হিংস্র, পৌত্তলিক, হিন্দুত্ববাদী। তারা 54 বছরে আমাদের শুধু ঠকিয়েছে, পানিতে কষ্ট দিয়েছে, বর্ডারে শত শত ফ্যান্সিডিল কারখানা করে বাংলাদেশে ফ্যান্সিডিল সাপ্লাই করছে, আমার যুব সমাজকে ধ্বংস করতে। কাঁটাতারের বেড়া দিয়ে এদেশ থেকে মানুষ যাওয়া বন্ধ করেছে, পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। গত 16 বছরে ফেসিবাদ যত নির্যাতন করছে তার পিছনে ভারতের হাত ছিল, আর ভারতের মাথার উপর ছিল আমেরিকার হাত। কাফের মুশরিক কেউ আমাদের বন্ধু নয়। দেশের পক্ষে কথা বলবে, হত্যা করবে, ভারত বিরোধিতা করবে, হত্যা করবে। আজ দুঃখ নিয়ে বলছি শরীফ ওসমান হাদির কথা। দেশের পক্ষে কথা বলতে যে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখতে যে এই ছেলেটি জীবন দিল, আমি মনে করি আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবে। এমনি তো এনসিপিতে ছাত্র নেতাদের মধ্যে সে খুব ভালো ছিল, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিল, ইনসাফের পক্ষে কথা বলতো, বিদ্রোহী ছিল, হক কথা বলতো, ন্যায়ের পক্ষে কথা বলতো। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে তাকে জীবন দিতে হয়েছে। এই মুহূর্তে শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে নাশকতা না করে বরং আমাদের উচিত ভারত বিরোধী ডানপন্থী ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা আর ঘোষণা দেওয়া বাংলাদেশে আর ভারতের দালালি যারা করে তাদের রাজনীতি চলবে না। প্রিয় বন্ধুগণ, কাফের মুশরিক কোনোদিন আমাদের বন্ধু হয় না।
তার প্রমাণ আপনারা পেয়েছেন ভারতকে দিয়ে। আমেরিকা কোনোদিন আপনার বন্ধু হবে না। আমেরিকার ব্যাপারে কথাই আছে, আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। কাফের মোশরিক পরিচয় যাই হোক, কোনোদিন আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, হে ইমানদারগণ, তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, কাফের থাকে, তাদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারে না। এই আয়াত নাজিলের পর অধিকাংশ সাহাবী হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তারপরও কিছু সাহাবী রয়ে গেলেন, কিছু সাহাবী রয়ে গেলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আসলো সূরা তাওবায় 24 নম্বর আয়াত, কঠোর সিদ্ধান্ত আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ইমানদারদেরকে, যদি তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের অর্জিত সম্পদ আর তোমাদের সেই ব্যবসা, যে ব্যবসার লসটাকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘরগুলো আর তোমাদের ব্যবসা, এই সব কিছু যদি আল্লাহ থেকে, তার রাসূল থেকে আর জিহাদ থেকে বেশি প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো। তোমাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা যারা ফাসিক তাদেরকে কখনো ভালোবাসেন না। তার মানে আয়াতের অর্থ হচ্ছে, পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিত্ত বৈভব, বাড়ি ঘর, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত না বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে মুমিন বলে স্বীকৃতি দেন না। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবী মক্কায় থাকলেন না, সব মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। বাবার সাথে সম্পর্ক ছিন্ন, ছেলের সাথে বাবার সম্পর্ক ছিন্ন, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন, বোন ভাইয়ের সম্পর্ক ছিন্ন, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন। আল্লাহু আকবার। এটা ঈমান। সুবহানাল্লাহ। এর উপর কিচ্ছু নাই, ঈমানের উপর কিছু নাই। ঈমান ঠিক করে ঈমান ঠিক থাকবে, রাজনীতি করেন। আর যে রাজনীতি করলে ঈমান নষ্ট হবে, ওই রাজনীতি করা শিরকি কাজ, কুফরি কাজ। ঠিক কিনা? আমার ভাইয়েরা, কতগুলো শুনতেছেন? আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেন। তারা আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি রাখতেন, এটার প্রমাণ দিয়ে দিলেন। আমি একটা নিদর্শন বলি, একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে জালিলুল কদর সাহাবীর নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন আরবের ধনী মানুষদের একজন। 1 লক্ষ স্বর্ণ মুদ্রাকে আরবিতে বলা হয় কেনতার। কি বলা হয়? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কত কোটি টাকা, চিন্তা করেন। এটাকে আরবিতে বলা হয় কেনতার, এর বহুবচন কানাতির। আরবে ১৫০০ বছর আগে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা ছিল এমন 100 ধনী ছিল। সুবহানাল্লাহ। আমাকে তো জানা নাই, আমরা মনে করি ১৫০০ বছর আগে এত ধন ছিল নাকি মানুষের। 100 ধনী ছিল, যাদের প্রত্যেকের কাছে 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা মজুদ ছিল। এই 100 ধনীর মধ্যে আবার সেরা ধনীদের একজন মুসআব বিন উমাইর। কি রকম ধনী মানুষ ছিলেন? আসমাউর রিজালের কিতাবে এসেছে, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন 70 জন মানুষ নিয়ে পানাহার করতেন। সুবহানাল্লাহ কইবেন? কতজন? 70 জন।
মেহমানদের সামনে খাবার পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মেহমানদারির পর সোনার রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এইরকম ধনী মানুষ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। যেদিন তিনি ঈমান আনে মুসলমান হয়ে গেলেন, সেদিনই তার পিতা মাতা ভাই সবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। বিত্ত বৈভব সম্পদ সব তিনি বাদ দিয়ে দিলেন ঈমানের ভালোবাসায়। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলের ভালোবাসা যার অন্তরে জীবনের চেয়ে বেশি, সেই তো জীবনের চেয়ে বেশি ঈমানকে ভালোবাসে। সে লোকটা জীবন দিবে, ঈমান দিবে না। কল্লা দিবে, ঈমান দিবে না। সুবহানাল্লাহ। আমাদের ঈমানের উপর অটল এবং অবিচল হতে হবে। এটা আমাদের পরিত্রাণ ও মুক্তির প্রধান পুঁজি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি ঈমান আনলেন, সমস্ত সম্পর্ক ভাই বোন পিতা মাতার সাথে ছিন্ন করলেন। বদর যুদ্ধে মুসাব বিন উমাইর আল্লাহর হাবিবের পক্ষে জিহাদের ময়দানে নামলেন। অপরদিকে রাসূলুল্লাহর বিপক্ষে ছিল কাফেররা। কাফেরদের মধ্যে একজন ছিল মুসাব বিন উমাইরের আপন ভাই, তার নাম ছিল আমের বিন উমাইর। চিন্তা করেন ইসলামের আদর্শ আর ঈমানটা কত মহান। একজন ঈমানের পক্ষে, আরেকজন কুফরির পক্ষে আপন ভাই। বদর যুদ্ধে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাবিজয় দান করলেন। কাফেররা বন্দী হলো। ওই বন্দীদের মধ্যে একজন ছিল মুসাব বিন উমাইরের ভাই আমের বিন উমাইর। সাহাবায়ে কেরাম তার হাত পাও শক্ত করে বেঁধে দিয়েছেন। চতুর আমের বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, আমি আল্লাহর রাসূলের জলিলুল কদর সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। সাহাবীর ভাই শুনে সাহাবায়ে কেরাম খাতির করলেন, তার হাত পায়ের বাঁধনটা ঢিলা করে দিলেন। সকালবেলা যখন মুসাব বিন উমাইর আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, তোমার ভাই পরিচয় পেয়ে তার হাত পায়ের বাঁধনকে ঢিলা করে দিয়েছি। মুসাব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, রাসূলুল্লাহর বিরুদ্ধে যে অস্ত্র ধরে ওই কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। প্রিয় ভাইরা, তিনি বললেন, ওর হাত পা বাঁধো, শক্ত করে বাঁধো, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, সে কাফের। রাসূলুল্লাহর বিপক্ষে সে অস্ত্র হাতে নিয়েছে। হাত পা বাঁধো আর উচ্চ মুক্তিপণ আদায় করে তারে ছাড়ো। আমার ভাইয়েরা, এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের ভালোবাসায় সব ছাড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন উহুদ যুদ্ধে গেলেন, আল্লাহর হাবিবের সামনে যারা জীবনপণ লড়াই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে দাঁড়ায় জিহাদ করেছে, তাদের একজন ছিলেন মুসাব বিন উমাইর, আরেকজন ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ হাদিস সাক্ষ্য দেয়, কাফেররা যখন উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দিকে আগে আসতে লাগলো, আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহর হাবিব ডানে বামে তাকালে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, আয় আল্লাহর হাবিব, আপনার কদমে আমার বাবা মা কোরবান হয়ে যাক। ডানে বামে তাকাবেন না, যত অস্ত্র আসবে সব আপনার আবু উবাইদা ঢালের মতো সামনে নিয়ে নিবে। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি শহীদ হন নাই, কিন্তু 90টার বেশি আঘাত লেগেছিল তার। তার সামনে ছিলেন মুসাব বিন উমাইর, তিনি শহীদ হয়ে গেলেন। উহুদ যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, আমার শহীদ সাহাবীদের লাশ একটা কাতারের মধ্যে জমা করো, আমি নামাজ পড়াবো। আল্লাহু আকবার। তাদের গোসল লাগে নাই, কাফন লাগে নাই, কারণ শহীদদের রক্ত আল্লাহর কাছে মিস্কের চেয়ে দামি। আমার ভাইয়েরা, 70 জন সাহাবীর লাশ রাখা। আল্লাহর হাবিব মুসাব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, তামাম শরীরে তার রক্ত লেগে আছে, আঘাত আর আঘাত। যে লোকটা আরবের সবচেয়ে ধনী মানুষ, 70 জন মানুষ ছাড়া পানাহার করতেন না,
ওই লোকটার শরীরে ছোট্ট একটা কাপড়, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, এ হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা। ইসলাম গ্রহণের আগে আমি তাকে দেখেছি, তার শরীরে এমন দুইটা চাদর থাকতো যার মূল্য কারো জানা ছিল না। ওয়া ইন্না শিরাকানা আলাইহি মিন যাহাবিন। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, ওই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। আল্লাহ তার হাবিবের ভালোবাসায় বিত্ত বৈভব ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন, বাপ মা ছাড়লেন, সব ছাড়লেন। সর্বশেষ অবস্থায় কদমের সামনে জীবনটাও ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম প্রমাণ দিতে পেরেছিলেন তারা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। এটাই তো ঈমান। আল্লাহ তার রসুলের ভালোবাসা যার অন্তরে নাই, ও মুসলমান হইতে পারে না। এবং সেই ভালোবাসা হতে হবে জীবনের চেয়েও বেশি। নতুবা আল্লাহ যতই নামাজ রোজা করেন, দাড়ি টুপি জুব্বা কুর্তা রাখেন, মুমিন বলে আপনাকে স্বীকৃতি দিবেন না। আমার ভাইরা, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হইছে, বুঝবেন কেমনে? প্রশ্ন আসে না? সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত যার মধ্যে জমা হবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। তার প্রথম খাসলত, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ব্যক্তির সেই খাসলত, সেই ব্যক্তি যার খাসলত এটা থাকবে, যার কাছে আল্লাহ তার রাসূল সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে। অতএব আমরা যারা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, এটা বিশ্বাস করি, এটাকে দাবি করি, আমাদের একটাই কাজ, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। যার অন্তরে আল্লাহর হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হবে না, সে কোনোদিন ঈমানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে না, সে কোনোদিন ইসলামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবে না, সে কোনোদিন রাসূলুল্লাহর সুন্নাহের অনুসরণ করতে পারবে না। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে অবশ্যই আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। আর আল্লাহর হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালো না বাসলে আল্লাহর হাবিবের দ্বীনকে বিশ্বাস করে ওনার সুন্নাহের অনুসরণ করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। এক কথায় রাসূলুল্লাহর অনুসরণটাই হলো ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণের বাইরে কোনো ইসলাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীন ইসলামের বাইরে আর কোনো সঠিক তরিকা, পন্থা, আল্লাহ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা নাই। এই ঘোষণা কোরআনের, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই তো ইসলাম। আল্লাহ রাসূল বলেছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি বলেছেন করো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন, তিনি যা পছন্দ করেছেন আল্লাহ বদ্দিন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহ বলছেন করো, আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন কইরো না, আল্লাহ হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ পছন্দ করছেন, আল্লাহ দিন বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ অপছন্দ করছেন, আল্লাহ দিন থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ নিয়ে যাওয়ার পরে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। ঠিক না ভাই? আমাদের প্রথম কিবলার নাম কি? জোরে বলতে হবে, বাইতুল মুকাদ্দাস। এই জন্যই তো আজকে থেকে 1500 বছর আগ থেকে বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় মুসলমান রক্ত দিয়ে যাচ্ছে, ঠিক কিনা? বিগত 2 বছর ইসরায়েলের গণহত্যায় 70,000 মুসলমান শহীদ হয়েছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে তুলে দেয় না।
আমাদের দেশের আলেম ও নেতাদের উচিত ফিলিস্তিনের মুজাহিদদের কাছ থেকে কিছু অনুপ্রেরণা লাভ করা। যারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস, সহজ কথা, বাইতুল মুকাদ্দাস, এটা তিনটা এরাব। কয়টা? মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকদিস। ইসমে ফাইল থেকে, ইসমে মাফুল থেকে, জরফে মাকান হিসেবে, অর্থাৎ যেখানে ঢুকলে মানুষ পবিত্র হয়, কিংবা যে জায়গাটা মহাপবিত্র, কিংবা যে জায়গাটা হচ্ছে পবিত্রতার স্থান। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস কবে বাইতুল মুকাদ্দাস হলো? সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলেন। সেখান থেকে তিনি মেরাজে আল্লাহর কাছে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব ইমাম ছিলেন, ১,০০,০০০ উপর পয়গম্বর মুসল্লি ছিল। নূর নবীজির নূরের কদম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে লাগার পরে তা বাইতুল মুকাদ্দাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ, আমরা বাঙালি মুসলমান, আমরা হইছি শুধু খাইতে, কি করতে? খাইতে আর লুটপাট করতে। আর ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহ বানাইছেই শুধু আল্লাহর জন্য রক্ত দিতে। সুবহানাল্লাহ। ২ বছরে ৭০,০০০ মানুষ শাহাদাত বরণ করছে। বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় না। আমরা কোথায়, তারা কোথায়? আর আমরা কিনা একটু ভোট আর নোটের জন্য ইমান বিক্রি করে বসে থাকি। ক্ষমতায় যাইতে কি না করি আমরা, কথা বলে। সামান্য এমপি পদে ক্ষমতা, এটা কোনো ক্ষমতা? এমপি হয় এটা কি? এটা তো কারো কারো কাছে 1 2 3, ঠিক কিনা? কিন্তু আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, বাঁচবেন কতদিন গ্যারেন্টি আছে? সম্মান কতটুকু পাবেন? 16 বছর যারা এমপি মন্ত্রী ছিল এখন আছে কই? কিছু জেলে, কিছু জঙ্গলে, কথা বলে। কিছু জেলে, কিছু কি লাভ হয়েছে? লাভ কি হয়েছে? এই আপনাদের গজারিয়াতে একটা টাইম ছিল আমি কয়েক বছর আসতে পারি নাই, ঈদগাহ নামাজ পড়াতে পারি নাই। মামলা দিছে আমাকে, 1 নাম্বার আসামি। ঈদগাহ আমাকে আসতে দেয় নাই, নামাজ পড়াতে দেয় নাই। ইমাম সাহেব আনছে একজন নামাজ পড়াবে, কোন মুসল্লি যায়নি। প্রিয় ভাইরা, যে সন্ত্রাসী দাম্পিক অহংকারীরা আমাদেরকে বাধা দিত, আলেম ওলামার কাছ থেকে মাইক কেড়ে নিত, স্টেজে আলেমদের অপমান করত, কোথায় তারা আজকে? চোরটাও দেশ ছেড়ে ভাগে নেই, আছে। চোর কি দেশ ছাড়ে? এলাকা ছাড়ে। আর এগুলো দেশ ছাড়ছে। এই এমপি মন্ত্রী দিয়ে আমার লাভ কি? লাভ আছে? প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কেবলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কোনো ফোন চলবে না স্টেজে। সময় কত দেখি? হ্যাঁ, ইয়া আল্লাহ, আমি বসছি 1 ঘন্টা হয়ে গেছে। আমার যে ঘড়ি টড়ি নেই, আপনি একটা আওয়াজ দিবেন না হুজুর 1 ঘন্টা হয়েছে? আমি আরো থাকবো, আজান পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আজানের পরেও একটু থাকবো, এতটুকু আগে ছাড়বো যেন আমি আব্বাসী মঞ্জিল যে আসর পড়তে পারি আর আপনারা মাঠে পড়বেন। কি বলে? কষ্ট হবে না তো? এরপরও থাকবো। আজকে 4টায় আজান হবে, সমস্যা কি? প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? বুঝতেছেন? খেয়াল করেন। ক্লাস নাই। সম্মানিত সুধী, আপনারা গেটে দাঁড়ায়েন না, বসলে ভালো হবে, বেশি বরকত পাবেন, বেশি বরকত পাবেন। আর একটা মানুষও বিনা কারণে উঠার চেষ্টা করবেন না। সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, এটা জানেন তো? কোনদিন আল্লাহকে ডেকে বলেন নাই কাবারে কেবলা বানায় দাও, শুধু আসমানের দিকে তাকাতেন। কোরআন কারীমে আল্লাহ বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, আমি আল্লাহ তা লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার তাকাতেন আল্লাহ তাআলার তার হাবিবের নূরের চেহারা দেখতে তত ভালো লাগতো।
আল্লাহ বললেন ফালা নুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মন যেটারে পছন্দ করেছে অচিরে আমি সেটারে কেবলা বানায় দিব। মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদ জুলকিবলাতাইন। নাম শুনছেন না? গেছেন তো, হাজী সাহেবরা তো গেছেন, যারা হজ করছেন উমরা করছেন, মসজিদ জুলকিবলাতাইনে গেছেন। আহা, মসজিদ জুলকিবলাতাইনে ঢুকলে হৃদয়টা শিহরিত হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুই দিকেই মেহরাব বানানো, দুই দিকেই মেহরাব বানানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজ পড়তেছিলেন, 2 রাকাত হওয়ার পর আল্লাহ ওহী নাজিল করছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই আপনি আপনার চেহারাটা কাবার দিকে ঘুরিয়ে ফেলুন। আল্লাহর হাবিব যা পছন্দ করলেন আল্লাহ দিন বানাই দিলেন, তিনি যা পছন্দ করলেন সেটা বদ্দিন হয়ে গেল, তিনি যা আদেশ করলেন তা ফরজ হয়ে গেল, তিনি যা নিষেধ করলেন তা হারাম হয়ে গেল। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা ছাড়ো। এটাই হচ্ছে ইত্তেবায়ে রাসূল, এটাই হচ্ছে শরীয়ত, এটাই হচ্ছে ইসলাম। রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ইসলাম নাই।